শুধু মৎস্য উৎপাদন নয়, আগামী দিনে সব দিকেই ত্রিপুরার ভবিষ্যৎ খুব উজ্জ্বল বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার মৎস্য দপ্তরের উদ্যোগে আগরতলা পূর্বাশা প্রাঙ্গণে দুদিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আত্মনির্ভর হতে হবে। তাহলে কেন আমরা বাংলাদেশের উপর নির্ভর করব? পশ্চিমবঙ্গের উপর নির্ভর করব মাছের জন্য। ত্রিপুরার সব অংশের মানুষ এখন মৎস্যপ্রিয়, কিন্তু সেই তুলনায় যোগানের ঘাটতি রয়েছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে মাছ ত্রিপুরায় এলেও ত্রিপুরার মানুষের চাই লাফানো মাছ। তবে আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ শুধু মৎস্য উৎপাদনে নয়, সব দিকেই খুব উজ্জ্বল বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে আমাদের যে কনজিউম করি, আমাদের যে ডিমান্ড, সেটা বললো যে সারা ভারতবর্ষের মধ্যে আমরা নাকি এখন প্রথম স্থানে আছি। আমাদের পশ্চিমবাংলাও আমাদের জায়গা, সেখানেও প্রচুর বাঙালি। তারপরেও যেহেতু পশ্চিমবাংলার মধ্যেও তাহলে আমরা ছাড়িয়ে গেছি ত্রিপুরার লোক, তাহলে সর্বপ্রথম এখন একদিকে তো আমরা ঠিক, আমরা কনজিউমের দিক দিয়ে আমরা প্রথম স্থান, এটা একটা সাংঘাতিক বিষয়। কিন্তু এখানে সাপ্লাইটা কোথা থেকে আসবে? আমরা কোথায় কোথায় মাছ বাজারে গেলে অন্ধ্রের মাছ এসব বলি আমরা, এবং অন্ধ্রের মাছ এক তো মানে তার দামের দিকেও সস্তা, সেই কারণে আমরা অন্ধ্রের মাছের দিকে আমরা যাই। আবার কিছু শিলিগুড়ির থেকেও মাছ আছে এখানে, বাংলাদেশ থেকেও স্পেসিফিক কিছু মাছ আছে, ইলিশ টিলিশ এইসব যেগুলো আমাদের এখানে হয় না, সেগুলো আছে উৎকৃষ্ট মানের মাছ। কিন্তু ইদানিং আমরা দেখছি ত্রিপুরাতে মৎস্য চাষিদের যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে এই ডিপার্টমেন্টের মাধ্যমে, দেখা গেছে এখানে পাবদা থেকে আরম্ভ করে চিংড়ির থেকে আরম্ভ করে, যেটা আমরা আগে কখনো দেখতে পাইনি, সেটা কিন্তু হচ্ছে। এবং আমরা সবাই লোকাল মাছ এবং লাফানো মাছের দিকে আমাদের নজর থাকতো, বাজারে মানে তাজা মাছ থাকতো, বাড়িতে ফিরলে যেন না বলে যে আর কি মাছ নিয়ে এসছে। কাজে তাজা মাছ, তার সাপ্লাই এবং আসা মাত্র তার বিক্রি, এটা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। দেখা গেল যখন এই মাছের প্রাণ চলে যায়, তখন কিন্তু তার দাম কমে যায়। বড়ই মরা মাছ, কিন্তু কথা হচ্ছে মাছটা তো কোনো না কোনো সময় জীবিত ছিল। তো জীবিত অবস্থায় তার ডিমান্ড যদি এত থাকে এবং বেশি ডিমান্ড আর সাপ্লাইও যখন বেশি থাকবে, একই মাছ আমরা বড় মাছ যেটা আগরতলাতে আমরা যে দামে আমরা কিনি, কলকাতা গেলে অনেক কম, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক দাম কম, অর্থাৎ সাপ্লাই বেশি ওখানে। এখানে যেভাবে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এবং মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারিও বলেছেন, ডিপার্টমেন্ট যেভাবে উঠে পড়ে লেগেছে কাজ, মানে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়। আপনারা সবাই জানেন যে আমাদের